নিজের লোক অপরাধ করে, নিজের লোক ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, নিজের লোক কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, নিজের লোক আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করে, তখন নিজের লোক বইলা সেইটাকে অন্যায়কে অন্যায় বলে না, প্রশ্রয় দিয়া দেয়। যার কারণে আজকে আমার সোনার দেশে চুরি চামারি হত্যা লুণ্ঠন পাপাচার কামাচার সব কিছুর সয়লাভ ঘটে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না কত কিছু নাস্তিকেরা করে। নাস্তিকদের বুদ্ধি ষড়যন্ত্রের সীমাহীন। এই এক নাস্তিক একটা বই লিখছে, এই শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব দেওয়া হয়েছে, জাফর ইকবাল। এই নাস্তিক জাফর ইকবাল শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত নাস্তিকদেরকে বসানো হয়, এইসব পাবলিকদেরকে বসানো হয় যারা সচরাচর সারা জীবনটা ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে। এইসব মানুষদেরকে শিক্ষা ব্যবস্থায় বসাইয়া শিক্ষা ব্যবস্থার আজকে 12টা বাজানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাফর ইকবাল একটা বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে, শিরোনাম দিয়েছে যে ভূতের বাচ্চা সুলাইমান। কি নাম? ভূতের বাচ্চা সুলাইমান। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে এত নাম থাকতে, হাজার হাজার নাম থাকতে, নবী সুলাইমানের নাম কিসের জন্য ভূতের বাচ্চা হিসেবে দিবে? তো ওর কাছে আমার একটা কথা, যে তুমি যখন নাম পাও না, দুনিয়াতে এত নাম থাকতে তুমি নাম খুঁজে পাও না, আমাদের কাছে তো আসতে পারতা, আমরা তোমার নামটা রেখে দিতাম, ভয়ের সুন্দর একটা নাম রেখে দিতাম। তুমি যেহেতু ভূতের বাচ্চা সুলাইমান রাখছো, আমরাও সুন্দর একটা নাম রাখতে পারতাম, ভূতের বাচ্চা জাফর ইকবাল। কথা বলেন ঠিক না ঠিক? এই নাস্তিকেরা কত ষড়যন্ত্র করে। এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেখবেন নাস্তিকেরা কি করছে, নাম লাগাইছে। দেখেন কি ষড়যন্ত্র, শরীফ থেকে শরীফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ট্রান্সজেন্ডার যেটা মনে হয় সেটা হোক, যার যেটা মনে হয় হোক, কিন্তু শরীফ থেকে শরীফা এই নাম কেন ব্যবহার করতে হবে? প্রিয় ভাই সব, আমরা এটাকে কি বলি? কোরআন শরীফ। কোরআন কি বলি? শরীফ। মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ। এই শরীফ শব্দের সাথে মুসলমানদের ইমানের একটা সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই এত সুন্দর একটা শব্দ শরীফ শব্দের সাথে মুসলমানদের ইমানের একটা সম্পর্ক আছে, কিন্তু কাফেরেরা, নাস্তিকেরা ইনডাইরেক্টলি কিংবা ডাইরেক্টলি বুঝতে দেয় না আমাদেরকে কত সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করতেছে। নাম ট্রান্সজেন্ডার যাই দেখ, কিন্তু শরীফ নামের মানুষের একটা খারাপ ধারণা চলে আসুক, সেই জন্য এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে শরীফ থেকে শরীফা বানাইছে। দুনিয়াতে এত নাম থাকতে এই শরীফ শরীফা এই নাম কেন ব্যবহার করবে? কথা বুঝতেছেন আমার? আরে ভাই, ওইটা তো দিতে পারতো, সলিম থেকে সলিমা, করিম থেকে করিমা, এইটা তো দিতে পারতো, কিন্তু শরীফ থেকে শরীফা কেন দিছে? এই যে এটা মুসলমান ওই মানুষের সাথে একটা সম্পর্ক। অতএব দুনিয়ার নাস্তিক, মুরতাদ, কাফের বেঈমানদেরকে হুঁশিয়ার করছি, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, যতই প্রপাগান্ডা ছড়াও না কেন, ইসলাম এবং মুসলমানদের থেকে, কোরআন হাদিস থেকে, আল্লাহ এবং তার রাসূল থেকে এই পৃথিবীর কোন মুসলমানকে বিন্দু মাত্র ঈমান দীপ্ত থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার। নারে তাকবীর। প্রিয় ভাই সব, নাস্তিকেরা প্রচুর সূক্ষ্ম চিন্তা ধারণা করে, প্রচুর সূক্ষ্ম বিবেক বিবেচনা দিয়া, বুদ্ধি দিয়া মুসলমানদের থেকে মুসলমানদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে চায়, ঈমান থেকে সরাতে চায়। কিন্তু বিশ্বাস করুন, যতই ষড়যন্ত্র করো, যতই প্রপাগান্ডা ছড়াও, ইসলাম ও মুসলমানের প্রচার প্রসার দিন দিন সূর্যের ন্যায় উজ্জ্বল এবং প্রদীপ্ত উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, রাসূলুল্লাহকে বলেছেন মহব্বত করার কথা, কার চাইতে বেশি মহব্বত করা লাগবে? বাবার চাইতে। জোরে বলেন, কার চাইতে? বাবার চাইতে। সেই যুদ্ধে একবার উহুদ যুদ্ধের ময়দানে যখন শুরু হয়ে গেল, বাবার বিরুদ্ধে ছেলে, ভাইয়ের বিরুদ্ধে ভাই, মেয়ের বিরুদ্ধে মা,
মায়ের বিরুদ্ধে মেয়ে, প্রত্যেকটা সেক্টরে দেখা যায় একজনের বিরুদ্ধে আরেকজন, ইসলামের পক্ষে না হয় কাফেরের পক্ষে। যারা মুসলমান ও ইসলামের পক্ষে, রসুলের পক্ষে, রসুলকে মহব্বত করার পক্ষে, এরা কখনোই জালেমদের সঙ্গে, কাফেরদের সঙ্গে এ যাবৎকাল আতাত করে নাই, বর্তমানেও আতাত করে না, করবেও না। কথা বলেন ঠিক না ঠিক? তবে প্রকৃত ইমানদার হতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। একবার সন্তান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আবার তার সন্তান, যার সন্তান যে বাপটা ছিল সে ছিল কাফেরের পক্ষে। কাফেরের পক্ষে যখন বাপ ছিল, বাপ এবার কাফেরের পক্ষে থাকার পরে বাপের হাতে একবার তরবারি ছিল। বাপ এবার তার সন্তানের কাছে এসে বলতেছে, রে সন্তান, তোমাকে আমি মারতে পারি না, তোমাকে হত্যা করতে পারি না, কারণ হচ্ছে তুমি আমার সন্তান। তোমাকে যদি আমি মেরে ফেলি তবে আমি সন্তান বলে কাকে পরিচয় দিব, সন্তান বলে কারে আমি আহ্বান করব? অতএব রে সন্তান, আমি কাফেরের পক্ষে নেমেছি আর তুমি নেমেছ রাসূলের পক্ষে, যাই হোক তোমাকে আমি ছেড়ে দিলাম। ভাই আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বারাবার সন্তান বাবার হাতের মধ্যে পড়ল। বাবা ছিল কাফেরের পক্ষে, বাবা আবারও বলতেছে, রে সন্তান, এইবারও তোমারে আমি হত্যা করতে পারতাম, কিন্তু আমি তোমারে হত্যা করছি না, কারণ হলো তুমি আমার নিজের সন্তান, তোমাকে যদি আমি হত্যা করে ফেলি কাকে আমি সন্তান বলে পরিচয় দেব? 2 বার বাবা সুযোগ পেয়ে গেল নিজের সন্তানকে হত্যা করার জন্য, কিন্তু বাবা তার সন্তানকে হত্যা করে নাই। কিন্তু আমার ভাইরা, 3 নাম্বার বার এবার আর সন্তান সুযোগ পেল না, বাবা সুযোগ পেল না, পেয়ে গেল এবার সন্তান সুযোগ। সন্তান তার হাতের তরবারিটা নিয়ে বাবার কাছে দাঁড় হয়ে গেল। বাবার ঘাড়ের মধ্যে তার তরবারিটা রেখে বলতেছে, ও বাবা আমার, তুমি আমার বাপ হও আর যাই হোক, যুদ্ধের ময়দানে চলে এসেছো, তুমি আমার বাবা হলেও আমি তোমার চাইতে আমার রসুলকে বেশি মহব্বত করি, তোমার চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসি। তুমি আমার বাবা হলেও, আমি আমার বাবা হলেও রসুলকে বেশি মহব্বত করার কারণে, এমনকি আমার নিজের প্রাণের চাইতে রসুলকে বেশি মহব্বত করি, যার কারণে আমি তোমাকে ছাড় দিতে পারলাম না, তোমারে আমি হত্যা করলাম। বাবা এবার বলতেছে, রে সন্তান, এত কষ্ট করে আমি তোরে লালন পালন করলাম, এত কষ্ট করে আমি তোরে সুন্দর করলাম, এত কষ্ট করে আমি তোরে বড় করলাম, নিজে তুমি যখন ঘুমার মধ্যে প্রস্রাব করে দিয়েছিলা, নিজে আমি তোমার সেই প্রস্রাব ভিজা জায়গায় শুয়া তোমারে আমি শক্ত জায়গায়, শুকনা জায়গার মধ্যে স্থান দান করেছিলাম। আজকে তুমি বড় হয়ে গিয়েছ, যুদ্ধের ময়দানে মুহাম্মদের পক্ষ নিয়ে এসেছ, আজকেও আমি তোমাকে হত্যা করতে পারতাম, 2 বার সুযোগ পেয়েছি, সন্তান বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে মাত্র একবার তুমি সুযোগ পেলা, আমার হাতে তরবারি না থাকায় তুমি বলতেছো আমাকে মেরে ফেলবা, দুনিয়ার থেকে বিদায় করে ফেলবা, তোমার মনের ভিতরে কি একটুকু সদয় হয় না? ভাই আমার, বন্ধুরা আমার, সন্তান এবার বলতেছে, বাবা আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু শোনো, নিঃসন্দেহে তোমার চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, যার কারণে আমার নিজের প্রাণের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, যার কারণে আমি তোমাকে ছাড়তে পারলাম না। ও বাবা, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে ছাড়তে পারলাম না। এই বলে হযরতে ওই সাহাবী সেই বাবা নামক কাফেরকে দুনিয়া থেকে এক আঘাতে বিদায় করে দিলেন। এইটার নাম হচ্ছে রাসূল প্রেম। নিজের বাবার চাইতে বেশি রাসূলকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস আপনাদেরকে বলে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী, তার চাইতে আল্লাহ রসুলের মধ্যে, আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে এত নরম দিলওয়ালা সাহাবী আর কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আচ্ছা, এই মাইকটা আজকে এত বড় একটা ফিন্ডাল বা এত বড় একটা অনুষ্ঠান, মাইকের তো মোটেই অবস্থা ভালো না। না 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 না, খুবই খারাপ অবস্থা, আমার গলা পুরো শুকিয়ে গেছে। আচ্ছা, একেবারে বাজে অবস্থা। এত বড় একটা কনফারেন্স, আপনারা আরেকটু ভালো হইলে ভালো হইতো। যাই হোক, আচ্ছা যাই হোক, কথা বলেন না আপনারা, একটু সাউন্ডটা বাড়ায় দেন। প্রিয় ভাই সব, তো সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে গেলেন। এই কি বলেন, তার ছেলে, তার বাবা ছিল আবু কুহাফা। হযরত আবু বকরের বাবার নাম কি ছিল? আবু কুহাফা। আবু কুহাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় বসায়া বলতেছে, রে আবু বকর, তুমি এইটা কি করলা? মুহাম্মদ নামক পাগলের দলে তুমি চলে গেলা, এইটা তো লোক ভালো না। তুমি না বুঝে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এইটা তো ইসলাম না। ইসলাম বলতে কোনো ধর্ম নাই, মুহাম্মদের ধর্মে তুমি শামিল হয়ে গিয়েছো। অতএব সেই ধর্ম ত্যাগ করো, আবার আমাদের কাছে চলে এসো। এই বলে আমার নবীকে যা তা মনে চায় গালাগালি করতেছে আবু কুহাফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জলিল কদর সাহাবী, সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী, তিনি তার বাবার মুখে এই কথা শুনে বাবার সঙ্গে আলাপ আলোচনা করতেছেন, কিন্তু যখনই বাবা এই কথা বললেন তিনি সহ্য করতে পারলেন না। তিনি ডানে একবার তাকায় আছেন, বামে একবার তাকায় আছেন, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই। পিছনের দিক যখন লক্ষ্য করলেন, একটা খেজুরের ডাল দেখতে পেলেন। জোরে বলেন কি? একটা খেজুরের ডাল। এই খেজুরের ডাল দিয়া বাবার কপালের মধ্যে সজোরে একটা আঘাত করলেন। এক আঘাতে বাবার নাক এবং কপালের মধ্যে রক্ত ফেলকে দিয়া বাহির হতে আরম্ভ করলো। আল্লাহু আকবার বলি। আবু কুহাফা জমিনের মধ্যে লুটায় পড়ে গেল। জমিনের মধ্যে যখন আবু কুহাফা লুটায় পড়ে যায়, আবু কুহাফা জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছে। সন্তানের কাছে এবার আবু কুহাফা বলতেছে, রে সন্তান, আমাকে একটু সাহায্য করো। কিন্তু আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার দিকে একটুকুও ফিরে তাকালেন না। বাবার দিক থেকে হযরত আবু বকর তিনি সেই জায়গা ত্যাগ করে চলে গেলেন। আবু কুহাফা আবার বেহুশ হয়ে গেল। তার সৈন্যবন্য যারা ছিল তারা দূর থেকে লক্ষ্য করলো আবু কুহাফা জমিনের মধ্যে লুটায়া পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। তারা কি করলো? আবু কুহাফা আবার জমিনের মধ্যে যখন লুটায়া পড়ে যায়, তার সৈন্যবন্যরা তাকে এসে পানি ছিটা দিয়া কোনো মতে হুশ যখন ফিরিয়ে নিয়ে আসে, আবু কুহাফার যখন হুশ চলে আসে, আবু কুহাফা বলতেছে, রে আমার সৈন্যবাহিনীর সনব, আমাকে এদিক ওদিক না নিয়ে ডাইরেক্ট মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদকে কিছু প্রশ্ন করব। আবু কুহাফার সৈন্যবন্যরা বলতেছে, না না না, আপনাকে মুহাম্মদের কাছে নিয়ে যাওয়া হবে না, আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হোক। কারণ হলো মুহাম্মদের কাছে গেলে হয়তো বিরূপ কোনো কিছু হতে পারে। আবু কুহাফা বলতেছে, না না না, ডাইরেক্ট আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। মুহাম্মদের কাছে নিয়ে গেলে হয়তো আমি তাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব না নেওয়ার পর্যন্ত আমি সেখান থেকে ফিরব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু কুহাফাকে আমার রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহকে দেখে আবু কুহাফা বলতেছে, এই মুহাম্মদের কারণে, এই মুহাম্মদের সাথে উঠা বসার পর থেকে আমার সবচেয়ে আদবওয়ালা যে ছেলেটা ছিল আবু বকর, এই মুহাম্মদের সাথে উঠা বসার পর থেকে সে খারাপ হয়ে গিয়েছে, বেয়াদব হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সঙ্গে উঠা বসার পর থেকে হযরতে আবু বকর খারাপ হয়েছিলেন, বেয়াদব হয়েছিলেন, নাকি সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন? বেয়াদব না সোনার মানুষ? জোরে বলেন, বেয়াদব না সোনার মানুষ? যুগশ্রেষ্ঠ সোনার মানুষ। রাসূল বলছেন, আমার আবু বকরের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা উম্মতের সওয়াব যদি আরেকটা পাল্লা রাখা হয়, আমার আবু বকরের সওয়াবের পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকরকে বলছে বেয়াদব হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বললেন, আমার সাহাবীরা,
আমার আবু বকর তো এমন করতে পারে না, আমার আবু বকর তো এইরকম কাজ করতে পারে না, কিসের জন্য আমার আবু বকর এমন করলো? আমার আবু বকরকে গিয়ে খুঁজে নিয়ে আসলো। চতুর্দিক খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল, কোথাও হযরত আবু বকর নাই। যেতে যেতে তারা একটা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থান করলেন। সেই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া লক্ষ্য করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, নাক বেয়ে বেয়ে পানি পড়তেছে, প্রচন্ড পরিমাণ কান্না করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন কান্না দেখে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে হযরত আবু বকরকে আসার জন্য বললেন। হযরত আবু বকর বলতেছে, কে আমাকে আহ্বান করেছেন? হযরত আবু বকর যখন এই কথা বলে, সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আপনাকে রাসূলুল্লাহ আহ্বান করেছেন, আসুন রাসূলুল্লাহর দরবারে। সাহাবায়ে কেরামগণ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসলেন, আসার পরে হযরত আবু বকর আল্লাহর নবীকে দেখে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন কিসের জন্য? হাবিবরে আপনি আমাকে আহ্বান করেছেন কিসের জন্য? হযরত আবু বকরকে আমার রাসূল বলতেছেন, রে আবু বকর, তুমি তোমার বাবার গায়ে আঘাত করেছো কিসের জন্য? তুমি তোমার বাবার গায়ে কিসের জন্য আঘাত করেছো? কোন কারণে তুমি তোমার বাবাকে আঘাত করেছো? কিসের জন্য মেরেছো? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যদি আমাকে জানে মেরেও ফেলতেন, আমার বাবা যদি আমাকে প্রাণে মেরেও ফেলতেন, বিশ্বনবী শুনুন, আমি আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলতাম না। কিন্তু নবী আমার বাবা আমাকে মারেন নাই, আমাকে ধমকান নাই, আমাকে কিচ্ছু করেন নাই, কিন্তু যেই জায়গায় আমি সবচেয়ে বেশি দুর্বল, যেই জায়গাকে আমি সহ্য করতে পারি না, আমার বাবা আপনাকে গালি দিয়েছেন রাসূল, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি নাই। আমার বাবা আপনাকে গালি দিয়েছেন, হাবিব আমার সহ্য হয় নাই, যার কারণে আমি ডানে একবার তাকাইছি, বামে একবার তাকাইছি, পিছনে খেজুরের ডাল পেলাম, এই খেজুরের ডাল দিয়ে বাবার কপালের মধ্যে শরীরে আঘাত করলাম। সুবহানাল্লাহ বললেন না? হযরত আবু বকরকে রাসূল বলতেছেন, ভালো কথা, কিন্তু এখন তুমি কান্না করতেছো কিসের জন্য? বাবার জন্য কি মায়া হচ্ছে? বাবাকে মেরেছো এই জন্য কি মনের ভিতরে দয়া হচ্ছে, মায়া হচ্ছে? হযরত আবু বকর বলে, ওয়াল্লাহি 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 হাবিব, আল্লাহর কসম, আমি আমার বাবাকে মেরেছি, সেই জন্য একটুকু কান্না করতেছি না। আপনার হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দেয় তাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। হাবিব, আমি ডানে একবার তাকাইছি, বামে একবার তাকাইছি, কোন দিক কোনো কিছু পেলাম না, খেজুরের ডাল পেয়েছি। ওয়ালাউ কানাতিস সাইফু করিবুম মিন্নি লাকাতালতু, হাবিব, আমার কাছে যদি তরবারি থাকতো আমি আমার বাবার গর্দানটা উড়াই দিতাম। আল্লাহু আকবার বলেন। এইভাবে রাসূলকে মহব্বত করা লাগবে, নিজের চাইতে, নিজের বাবার চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে রাসূলকে মহব্বত করতে পারলেই আল্লাহ পাক আপনাকে আমাকে কয়টা পুরস্কার দেবেন? জোরে বলেন, কয়টা? 5টা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউরে ছাড় দেন না। আমি এমন একজন সাহাবীর নাম বলবো, সেই সাহাবীকেও আল্লাহ পাক এই ব্যাপারে ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন আর কেউ নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে মহব্বত করার ব্যাপারে আল্লাহ পাক হযরতে ওমরকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই ওমরের শান অন্যান্য সাহাবীদের চাইতে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এত সম্মানওয়ালা ওমর, কিন্তু রাসূলকে মহব্বত করার ব্যাপারে তাকেও আল্লাহ পাক ছাড় দেন নাই।
ওমরের শান একটু শোনেন, ওমরের শান একটু শোনেন। খুদ হযরতে আবু বকরের শানে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে 4 অথবা 5 জায়গায় আয়াত নাজিল করেছেন হযরতে আবু বকরের শানে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে কেউ বলেছেন আল্লাহ পাক 22 জায়গায়, আবার কেউ বলেছেন আল্লাহ পাক 25 জায়গায় হযরতে ওমরের শানে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সম্মান আল্লাহ হযরতে ওমর। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা জায়গা বলি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া বলতেছে, আহারে সেই কাল থেকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার অনুমতি দিতেন তবে কতই না ভালো হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া এই জল্পনা কল্পনা করতেছে। যখনই হযরত ওমর এই কল্পনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গোলাম, ও আমার গোলাম বান্দা বান্দিরা, আজ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মনে মনে চিন্তা করতেছেন, আহারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করলেন, আর আমার রাসূলের ঘরের মধ্যে সাহাবায়ে কেরামগণ অনায়াসে ঢুকতেছে, অনুমতি ছাড়া ঢুকতেছে, প্রবেশ করতেছে, আবার বাহির হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর অনুমতি নিচ্ছে না। অথচ রাসূলের শানের সঙ্গে এটা যায় না। রাসূলুল্লাহ লজ্জার কারণে, শরমের কারণে বলতেছেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যদি কোনো একটা আয়াত নাজিল করে দিতেন, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ না করার। হযরত ওমর মনে মনে এটা চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না। হযরত ওমরের মনের এই চিন্তাটা আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ও আমার গোলাম বান্দা বান্দিরা, যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশের অনুমতি আসছে না, তোমরা আগে ঘরের ভিতরে প্রবেশ করার পূর্বে সালাম দাও, আর অনুমতি চাও, অনুমতি আসলে ঘরের ভিতরে প্রবেশ করো, আর যদি না আসে সেখান থেকে ফিরে যাও। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা আয়াত বলি হযরত ওমরের শানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মনে মনে চিন্তা করতেছেন, মানুষেরা যেই হারে মদ পান করতেছে, যেই হারে মদ পান করা আরম্ভ করেছে, এই জাতি কোন দিকে যাবে, কোন দিকে রওনা হবে সেইটার কোনো হিসাব নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মদকে চিরতরে হারাম করে দিতেন তবে কতই না ভালো হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এটা মনে মনে চিন্তা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মনে মনে চিন্তা করাটা আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন গোলাম ও আমার গোলাম বান্দা বান্দিরা যারা নাকি ঈমান এনেছ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মওতকে আমি আল্লাহ পাক আজ থেকে চিরতরে হারাম করে দিলাম। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, রাসূল বলতেছেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আর কেউ নবী হতো না, ডাইরেক্ট আমার ওমর নবী হয়ে যেত, সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মানওয়ালা ওমর, এত দামি ওমর, রাসূলুল্লাহর মুহাব্বতের ব্যাপারে ছাড় পায় নাই। রাসূলুল্লাহ একবার এইভাবে হযরত ওমরের হাত ধরে ধরে হাঁটতেছেন, বাগান দিয়া হাত ধরে ধরে বাগান দিয়ে হাঁটতেছেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমারে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, সন্তানের চাইতে, সকল কিছুর চাইতে মহব্বত করি, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি মহব্বত করি না। রাসূল বললেন, ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তার নিজের প্রাণের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা আকসারু মিন নাফসি, সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, হাবিব উহিব্বুকা আকসারু মিন নাফসি, আমি আমার নিজের প্রাণের চাইতে আজ থেকে ঘোষণা করলাম, আমি ওমর আমার নিজের প্রাণের চাইতে আপনাকে বেশি মহব্বত করি।